আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজ। আপনাদের সাথে আছি আমি তৃষা তানিশা। বুরকিনা ফ্যাসোর একজন সম্মানিত আলেম যার নাম ডক্টর মোহাম্মদ ইসহাক কিন্দো, মে মাসের ২৬ তারিখ তাকে গ্রেফতার করা হয়। তিনি বুরকিনা ফ্যাসোর বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের করা কয়েকটি ধর্মনিরপেক্ষতাবাদী আইনের বিরুদ্ধে কথা বলেন। প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম ট্রাওর এরকম কি বা আইন করলো যেটার বিরুদ্ধে কথা বলতে হলো? বিশ্লেষকরা মনে করেন, ইব্রাহিম ট্রাওরে তার দেশকে সেকুলার প্রমাণ করার জন্য কামাল আতাতুর্কের পথে হাঁটছে। এজন্য তিনি এমন কিছু নির্দেশনা প্রদান করেন যা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের মুসলিমদের পরিচয়কে ঝুঁকিতে ফেলে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইব্রাহিম ট্রাওরে ১৯শে মার্চ ধর্মীয় স্বাধীনতা শিরোনামে আইনের একটি খসড়া অনুমোদন করে, যেখানে দেশকে ধর্মনিরপেক্ষ অর্থাৎ সবার ধর্মকে সমান দেখানোর জন্য সে আইনে বলা হয় সরকারি প্রতিষ্ঠানে সেবা, যেমন সরকারি অফিস, প্রশাসনিক ভবন ইত্যাদির ভেতরে নতুন উপাসনালয়, মসজিদ, গির্জা বা অন্য কোনো ধর্মীয় স্থাপনা নির্মাণ বা স্থায়ীভাবে তৈরি করা নিষিদ্ধ। ডক্টর ইসহাক কিন্দো এর বিরোধিতা করেন। ২৪শে মে ২০২৬ তারিখে তিনি ওয়াগুন্দুর জাঙ্গায়াতিন মসজিদে সাপ্তাহিক কোরআন তাফসিরের সময় খসড়া আইনের সমালোচনা করেন। ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি যা বলেন তা এআই এর সাহায্যে মোরে ভাষা থেকে অনুদিত করা হয়। তিনি বলেন, নামাজ কি প্রেসিডেন্টকে প্রভাবিত করে? এটা কি তার ক্ষমতাকে দুর্বল করে? এটা কি কোনো দেশকে ধ্বংস করে? তুমি যদি নামাজ নাও পড়ো, তবুও ধার্মিক মানুষদের ভালোবাসো। তুমি যদি শান্তি চাও, তাহলে ধার্মিক মানুষদের শান্তিতে থাকতে দাও, তাহলে আল্লাহ তোমাকে শান্তিতে রাখবেন। প্রত্যেকেই সাবধান হন এবং পাবলিক স্থানে নামাজ নিষিদ্ধ করার চেষ্টা থেকে বিরত থাকুক। তুমি নেতা হও বা শক্তিশালী মানুষ হও, তোমার কাছে আল্লাহর শক্তি ও ক্ষমতা নেই। তিনি কর্তৃপক্ষকে অনুরোধ করেন যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তার পরিণতি ভালোভাবে চিন্তা করে নেয়ার জন্য। বুরকিনা ফাসোতে ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নীতি এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ইসলামী আলেম ডক্টর মোহাম্মদ ইসহাক কিন্দোর গ্রেফতারের ঘটনা। বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৬ সালের ১৯ মার্চ দেশটির সরকার ধর্মীয় স্বাধীনতা শিরোনামে একটি খসড়া আইন অনুমোদন করেন। খসড়ায় সরকারি প্রতিষ্ঠান, প্রশাসনিক ভবন এবং সরকারি সেবা কেন্দ্রের অভ্যন্তরে নতুন কোনো স্থানীয় উপাসনালয়, মসজিদ, গির্জা বা অন্য ধর্মীয় স্থাপনা নির্মাণের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়। সরকারের দাবি, এই পদক্ষেপের উদ্দেশ্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধর্মীয়ভাবে নিরপেক্ষ রাখা এবং সব ধর্মের প্রতি সমান আচরণ নিশ্চিত করা। তবে এই উদ্যোগকে ঘিরে দেশটির মুসলিম সমাজের একটি অংশ উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, কাগজে কলমে আইনটি সব ধর্মের জন্য সমানভাবে প্রযোজ্য হলেও বাস্তবে এটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বা অবস্থানরত ধর্মপ্রাণ মানুষের ইবাদত ও ধর্মীয় চর্চাকে সীমিত করতে পারে। এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইসহাক কিন্দো প্রকাশ্যে আইনের সমালোচনা করেন। ২৪শে মে ওয়াগাদুগুর একটি মসজিদে সাপ্তাহিক কোরআন তাফসির অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, নামাজ বা ধর্মীয় অনুশীলন কিভাবে রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে এবং কেন ধর্মীয় চর্চাকে সীমাবদ্ধ করার প্রয়োজন দেখা দিচ্ছে। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ধর্ম পালনকারী মানুষের প্রতি রাষ্ট্রের সহনশীল হওয়া উচিত এবং আইন প্রণয়নের আগে এর সামাজিক ও ধর্মীয় প্রভাব বিবেচনা করা প্রয়োজন। তবে এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর ২৬শে মে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও গ্রেপ্তারের বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা এবং আইনি অভিযোগ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে, তবুও ঘটনাটি দেশটির রাজনৈতিক ও ধর্মীয় পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই বিতর্ক কেবল একজন আলেমের গ্রেপ্তারকে নিয়ে নয়, বরং এটি রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নীতি কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং সেই নীতির প্রয়োগ নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে।
অনেকের মতে ধর্মনিরপেক্ষতা মূল উদ্দেশ্য রাষ্ট্রকে কোনো নির্দিষ্ট ধর্মের পক্ষে বা বিপক্ষে না দাঁড় করিয়ে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা। কিন্তু যখন রাষ্ট্র এমন বিধিনিষেধ আরোপ করে যা ধর্মীয় চর্চার বাস্তব সুযোগকে সীমিত করে বলে নাগরিকদের একটি অংশ মনে করে, তখন সেই নীতির গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়া স্বাভাবিক। অন্যদিকে সরকারের সমর্থকদের বক্তব্য, রাষ্ট্রীয় ভবনকে নির্দিষ্ট কোনো ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে উঠতে না দেওয়া এই আইনের উদ্দেশ্য এবং এটি কোনো ধর্মকে আলাদাভাবে লক্ষ্য করে করা হয়নি। ফলে আইনটিকে বৈষম্যমূলক বলার আগে এর বাস্তব প্রয়োগ ও কার্যকারিতা পর্যবেক্ষণ করা প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বুর্কিনা ফাসো এমন এক সময় এই বিতর্কের মুখোমুখি হয়েছে যখন দেশটি দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংকট, সশস্ত্র গোষ্ঠীর হামলা এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে সরকার একদিকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করছে, অন্যদিকে নাগরিক সমাজ ও ধর্মীয় নেতাদের একটি অংশ মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় অধিকার নিয়ে উদ্বেগ জানাচ্ছেন। ফলে সরকার ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে পারস্পরিক আস্থার সংকট তৈরি হলে তা সামাজিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মানবাধিকার পর্যবেক্ষকরাও সাধারণভাবে মনে করেন, কোনো রাষ্ট্র যদি মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ ধর্মীয় সমালোচনার সুযোগ সংকুচিত করে, তাহলে তা দীর্ঘমেয়াদে জন অসন্তোষ বাড়াতে পারে। আবার রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, নিরাপত্তা পরিস্থিতির কারণে এমন বক্তব্য যদি জনশৃঙ্খলা বা সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করে, তাহলে আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এই দুই অবস্থানের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডক্টর মোহাম্মদ ইসহাক কিন্দোর ঘটনাটি তাই শুধু একটি গ্রেপ্তারের বিষয় নয়, এটি বুর্কিনা ফাসোতে ধর্মীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় নীতি, নাগরিক অধিকার এবং রাজনৈতিক বাস্তবতার একটি বৃহত্তর আলোচনার অংশ হয়ে উঠেছে। ভবিষ্যতে সরকার এই আইন কিভাবে বাস্তবায়ন করে, গ্রেপ্তারের বিষয়ে আদালতের অবস্থান কি হয় এবং ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপের কোনো উদ্যোগ নেওয়া হয় কিনা, তার উপর এই বিতর্কের পরিণতি অনেকাংশে নির্ভর করবে। পর্যবেক্ষকদের মতে এমন সংবেদনশীল ইস্যুতে রাষ্ট্র ও ধর্মীয় নেতৃত্বের মধ্যে আলোচনার পথ খোলা রাখা এবং আইনের শাসনের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়াই দীর্ঘমেয়াদে সামাজিক স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থা বজায় রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।